পথ দুর্ঘটনায় হাত বাদ গেল মহিলার। নিউটাউন সিটি সেন্টারের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান বাইকের পিছনে থাকা মহিলা। মহিলার হাতের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। দুর্ঘটনায় দেহ থেকে হাত আলাদা হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। হাত জোড়া লাগানো যাবে না, এমনই খবর হাসপাতাল সূত্রে। বিহার জয়ের দিনই নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন এবার তাদের টার্গেট পশ্চিমবঙ্গ। পাল্টা বিহারের প্রসঙ্গ টেনেই হ্যাংলা শব্দ ব্যবহার করে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বিহারে ক্ষমতা ধরে রাখার পর বিজেপির নজর এখন বাংলার দিকে। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সবার গলায় এক সুর। এই আবহেই এবার বিহারের প্রসঙ্গ তুলে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ভোট ব্যাংক মতুয়াদের গড় থেকে তার গলায় শোনা গেল হুঙ্কার। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हाँ, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। বিহারেও বলেছিলেন খুশবইঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম, কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বাংলা দখল বিজেপি করতে চায় না, বাংলায় বিজেপি জিততে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়, হাতে কাজ দিতে চায়, পেটে ভাত দিতে চায়, মাথায় ছাদ দিতে চায়। বিহারে এসআইআর, ভোট চুরি, বিজেপি নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ জোরালোভাবে তুলেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। কিন্তু শেষ অবধি বিশাল জয় পেয়েছে বিজেপি নীতিশ কুমারের জোট। এ রাজ্যেও নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল। এসআইআর এর বিরোধিতায় সরব তারা। শেষ অবধি বিধানসভা ভোটে এর কি প্রভাব পড়বে? উত্তর পাওয়া যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন, সমীরণ পাল, এবিপি আনন্দ। বনগাঁ মতুয়াগড়ে জনসভার পর মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে একদিকে মতুয়াদের আশ্বস্ত করার পাশাপাশি বিজেপিকে নিশানা করলেন তিনি। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমরা চিরামাঝি থাকবো, আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না। নিশ্চিন্তে থাকুন, বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুমুন মায়ের কোলে, কোনো অসুবিধা নেই। ওনার এটা মিথ্যে কথা, উনি মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। এই যেন এক ঢিলে দুই পাখি মারা। বনগাঁর জনসভা থেকে একদিকে মতুয়াদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিশানা করলেন বিজেপিকে। এসআইআর এর বিরোধিতায় মতুয়া ঠাকুর বাড়িতে অনশনে বসেছিলেন তৃণমূল সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা। পাল্টা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফেও মতুয়া কার্ড বিলি চলছে, হচ্ছে সিএ ক্যাম্পও। এই নিয়েই বনগাঁর জনসভা থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের এতে লেখা আছে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমাইন যেটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট করবেই। মুখ্যমন্ত্রীর যতটুকু হাত যায় ততটুকুই চলকানো উচিত।
তার বেশি চলকাতে গেলে ছেলে চলে যেতে পারে, উচিত না আমার মতে বেশি চলকানো। এরপরই মতুয়াগড়ে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, তাহলে কি নাম না করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী? ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। শান্তনু ঠাকুরের কমিটি কার্ড বিতরণ করছেন, বেস্ট করেছেন। আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান, যা করছে ভালো করছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান না রে বাবা। এসআইআর ঘিরে মতুয়া ঠাকুর বাড়ির ভিতরের লড়াই আগেই সামনে চলে এসেছিল। এই দিন তা আরো প্রকট হলো। মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন, এই অভিযোগে মঙ্গলবার মতুয়া ঠাকুর বাড়িতে ধিক্কার সভা করেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। পাল্টা ব্যানার দেওয়া নিয়ে থানায় অভিযোগ করেছেন মমতা ঠাকুর। মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে বক্রোক্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন, তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি। কারণ আপনি বলেছিলেন নো সিএ, আপনি বলেছিলেন এরা বেঈমান। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে মতুয়াদের নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী মতুয়া ভোট ব্যাংক কেউ হাতছাড়া করতে নারাজ। ভোটের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মতুয়া ঠাকুর বাড়িতে ছুটে গেছেন, তেমনি নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন বাংলাদেশের ওরাকান্দিতে, মতুয়াদের পূর্ণভূমিতে। পশ্চিমবঙ্গে প্রায় 2.5 কোটি মতুয়া ভোটার রয়েছেন, যাদের সিংহভাগ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে এসেছেন। বিজেপি সিএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে। পাল্টা তৃণমূল দাবি করেছে মতুয়াদের প্রকৃত উন্নয়ন হয়েছে তাদের সরকারের আমলেই। এসআইআর আবহে এবারের ভোটে মতুয়ারা কোন দিকে থাকে সেটাই দেখার। সমীরণ পাল, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বনগাঁ সভা থেকে এসআইআর নিয়ে কাউকে ভয় না পেতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন প্রয়োজনে পাশে থাকার বার্তা। তিনি বলেন তৃণমূল থাকতে কারো নাম বাদ যাবে না। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ড্রাফট লিস্ট বেরোলো, দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। এসআইআর এর প্রথম ধাপে এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব চলছে। 4 ডিসেম্বর তা শেষ হবে। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই আবহে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রাফট লিস্ট বেরোক, যদি বেরোয় আমরা দেখে নেব। দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার, আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে, সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। চিন্তা করবেন না। প্রত্যাশিতভাবেই এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা। ড্রাফট লিস্টে যদি কোনো বৈধ নাম বাদ যায়, মমতা ব্যানার্জিকে আমরা খোলা কথা দিচ্ছি, একটাও বৈধ নাম বাদ যাবে না, আর আমরাও যেতে দেব না। তাহলে এবার আপনি বলুন যে অবৈধ নাম বাদ দেওয়ার জন্য সব পার্টি এক জায়গায় দাঁড়াবে, তৃণমূল কংগ্রেস অবৈধ নাম বাদ দেওয়ার জন্য একই সুরে কথা বলবে। বিধানসভা ভোটের আগে টার্গেট মতুয়া ভোট। এ রাজ্যে 80টির বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মঙ্গলবার মতুয়া অধ্যুষিত বনগাঁয় সভা করে বারবার তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসছি। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে
কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। মুখ্যমন্ত্রী এই যে ভোটের আগে বনগাঁ এসে বাজার গরম করা, এর কারণ আমি বলে দিই। এর কারণটা হচ্ছে ওনার দুধেল গাইরা সরে গেছেন ওনার থেকে। রোহিঙ্গা ভোটার বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশি মুসলমান ভোটার বাতিল হয়ে যাচ্ছে, ভুতুরে ভোটার যেটা মৃত ভোটার, ডাবল ভোটার, এগুলো বাদ হয়ে যাচ্ছে। একমাত্র থাকে কারা? মতুয়ারা। এই মতুয়াদের মার্কেট গরম করতে একদম সোজা ছুটে এসেছেন বনগাঁ, কিন্তু ওতে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রী। আপনার এই বক্তব্যেরও কোনো ভ্যালু নেই। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। তাদের শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই দীর্ঘদিনের। 21-এ এরাজ্যে বিধানসভা ভোটের সময় বাংলাদেশের ওরাকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে যান নরেন্দ্র মোদী। 26-এর বিধানসভা নির্বাচনের আগেও মতুয়া ইস্যুতে সেই রাজনীতির দড়ি টানাটানি চলছেই। আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আগে বলছিল এসআইআর হতেই দেব না, এখন দেখেছেন সুরসুর করে কিরকম লাইনে আসে। এখনো বলছে আপনারা ফর্ম ফিল আপ করুন। উনি করেননি, কিন্তু উনি লাস্টে করবেন, শেষ যাত্রায় উনিও করবেন। অতএব এটা আমরা জানি, কারণ ইনি ডবল স্ট্যান্ডার্ড গেম খেলেন। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি, মাত্র 1টিতে এগিয়ে ছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনে কি হবে সেদিকেই এবার সবার নজর। আশাবুল হোসেন, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।